হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আনলাম। যে ভিডিওটা হইল ইলেকট্রিক সুইচ বোর্ড। সেইটা আমি খুব ভালো করে কাটিং করিয়া এই সুইচ, সকেট, ইন্ডিকেটর সবটা আমি সঠিক নিয়মে ফিটিং করে নিলাম। সেইটা কীরকম ওয়ারিং মেকিংগুলো হয় তাই বলে আজকে আমার এই ভিডিওটি। তাই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন যে কীরকম ওয়ারিং মেকিংটা হয়। আর চ্যানেলের মধ্যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সকেটের মধ্যে একটা সুইচ লাগাইলাম, এবার নিচে দিলাম চারটা সুইচ, একটা ইন্ডিকেটর। সেইটা আমি খুব সঠিক নিয়মে এই ওয়ারিং মেকিংগুলো করলাম। এইভাবে এটা খুব ভালোই তার, সেইটা এইরকম আপনারা আনিয়া এইভাবে তারটা ফেসে নিলাম খুব ভালো করে। এই যে আছে তারটা হইল কি তামা। সেইটা কি করবেন, এই যে অন সাইড আছে, সেই অন সাইডে আমি এই সবটা বটম সবটা লুজ করে নিলাম। সেটার সঙ্গে এইভাবে আমি অন সাইডে সবটা বটম আমি লাগিয়ে নিলাম, টাইট করে নিলাম। সেইটা এইভাবে এই যে আমি যে মরছি, এই যে আমার এই যে তারটা লাগাইলে আছে, সেই তারটা আমি এই যে এইটা ইন্ডিকেটর আছে সেইটা বটম একটু নিচে আছে, সেইটা আমি এইভাবে লাগিয়ে নিলাম। সেইটা এই যে আছে, এই যে তারটা আছে, সেই তারটা আমি সবটা অন বটমে লাগিয়ে নিলাম। এই যে অন বটম আছে সুইচের, সেই অন বটমে আমি সবটার লাগিয়ে নিলাম। এবার এই যে তার লাল তারগুলো দেখতে পাচ্ছেন, এইটা হইলে ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরের একটা বটন এই তো একটু নিচে আছে, সেটা আমি এইভাবে এই যে আমার একটা সুইচ আছে, সেই সুইচের মধ্যে আমি এই ফেজ লাইনের এই তারটাকে কাট করে নিলাম। এই যে আমার সুইচের মাপটাকে আমি একটু বেশি কেটে নিলাম, তারটা এইভাবে আমি কেটে নিলাম, একটু লুজ করলাম। এই যে নিচের তারটা লাগাইছি, সেই তারের সঙ্গে একটি তার লাগিয়ে নিলাম। এই যে উপরে আমার সুইচ আছে, সেই সুইচের নিচের বটমে লাগিয়ে, সুইচের মধ্যে দুইটা সকেট আমি লাগিয়ে নিলাম। এই যে আমার সুইচের উপর সাইড থেকে এইভাবে একটা তার লাগিয়ে নিলাম, সেটা আমি একটু মাপ করলাম। এই যে আমার সকেটের এল সাইড আছে, সেই এল সাইডের মাপ করলাম। আবার এই যে এল সাইড আছে, দুইটা সকেট একটা সুইচ আমি কানেকশন করলাম। এক সুইচের মধ্যে দুইটা সকেট আছে, খুব ভালো করে টাইট করলাম। এবার এই যে আছে সেইটা আমার এই যে সুইচের উপর সাইড থেকে আমি এই সকেট কানেকশন করলাম। এইবার দুইটা আছে, দুইটা সকেট আছে, দুইটা কানেকশন আমি এইভাবে রাখলাম। সেইটা কোন জায়গায় বসাইব, সেই উপর বটন থেকে আমি দুইটা কানেকশন বার করলাম। সেইটা আমি দুই সকেটের মধ্যে দুইটা তার লাগিয়ে নিতে পারি। সেটা কোন জায়গায় বসাইব সেইটা আমি দেখাই দিলাম। এই যে আছে সকেটের মধ্যে, এই যে আছে এই যে সকেট আছে, সেই সকেটের মধ্যে এই যে এল সাইড আছে, এই যে আমি জুম করছি, এই যে এল সাইড আছে, এই যে এল সাইড লেখা আছে, সেই এল সাইডের মধ্যে এই সুইচের কানেকশনটা আমি এইভাবে লাগিয়ে নিতে পারি। এই যে সকেট আছে, সেই সকেটের এই সাইডে আছে এল সাইড, সেই এল সাইডের মধ্যে আমি আবার এইটা তার লাগিয়ে নিলাম। সেইটা এই যে সুইচ আছে, সেই সুইচটাকে আপনারা
সুবিধা যদি সিঙ্গেল সকেট হয় সেইটা এই যে আমি দুইটা তার লাগাইলাম সেইটা সিঙ্গেল ভাবে লাগিয়ে নিতে পারেন। আমি ডাবল সকেট আছে এই ডাবল সকেটের মধ্যে আমি এক সুইচের মধ্যে ব্যবহার করতাম সেইটা আমি এইভাবে ডাবল তার বার করে নিলাম। এই যে আছে সকেটের মধ্যে দুইটি তার লাগিয়ে নিলাম। এবার আমি এই যে নিউট্রাল লাইন আছে সেই নিউট্রাল লাইনটি লাগিয়ে নিলাম। এই যে সকেটের এন বটম আছে এই যে এন লেখা আছে এই যে এন লেখা আছে এই এন সাইডে আমি এই যে নিউট্রাল তারটা লাগিয়ে নিলাম। এই যে সকেটের মধ্যে এন সাইড আছে সেই এন সাইডের মধ্যে আমি এইভাবে একটা তার লাগিয়ে নিলাম। এবার এই যে সকেট আছে সেই সকেটের মধ্যে আমি এইভাবে আমি আবার লাগিয়ে নিতে পারি। এইভাবে একটা তার আমি আনলাম সেইটা নিউট্রাল লাইন আমি আনলাম এইভাবে ভালো করি মারলাম। এই যে দুসরা এই যে সকেট আছে সেই সকেটের মধ্যে আবার লাগিয়ে দিলাম এই তারের পাশে। খুব ভালো করি এই যে নিউট্রাল লেখা আছে এই যে এন লেখা আছে সেই বটমে লাগিয়ে নিলাম। এবার এই সকেটের মধ্যে এন লেখা আছে সেই বটমে আমি আবার লাগিয়ে নিলাম আবার আরেকটা তার। এবার আমার এই সকেটের নিউট্রাল লাইন কাজ হয়ে গেছে। এবার আমি এই নিউট্রাল লাইনটি এই যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরের উপর বটম লাগিয়ে নিলাম নিউট্রাল লাইন। এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে আমি ইন্ডিকেটরের উপর সাইড আমি এইভাবে লাগিয়ে নিলাম। আবার এইভাবে আরেকটা তার সেই ইন্ডিকেটরের উপর বটমে লাগিয়ে নিলাম। এবার আমার এই বোর্ডের কাজটি হয়ে গেছে। এই যে তারটা রাখলাম সেই তারটি আমি একটু মাপ করলাম সেইটা মাপ করে কেটে নিলাম। এইভাবে একটু তার বার করলাম। এই যে এইটা কোন জায়গায় বসবো সেইটা আমি করে দেখাই দিলাম। এই যে আপনারা ভালো করে দেখবেন। এই যে ফার্স্ট আমি এই যে ফেজ লাইনটি লাগিয়ে নিলাম এই যে একটি তার মানিয়ে নিলাম সেইটা আমি এইভাবে লাগিয়ে নিলাম। এই যে আমার একটা সুইচ আছে উপর দিকে সেইটা আমি এই সুইচটাকে এইটার সঙ্গে আবার লাগিয়ে দিলাম সেইটা এক লাইন। এবার সুইচের উপর বটমটাকে আমি একটা সকেটের এল সাইডে লাগিয়ে নিলাম। আবার এই যে সকেট আছে সেই সকেটের মধ্যে আবার একটা তার লাগিয়ে নিলাম। এবার নিউট্রাল লাইন লাগিয়ে নিলাম। এই যে এন লেখা আছে সেই এন লেখা আছে এই এন লেখার থেকে আমি একটা তার লাগিয়ে নিলাম। আর এই যে আবার এই যে সকেট আছে সেই সকেটের মধ্যে আমি আবার লাগিয়ে নিলাম। সেইটার থেকে আমি এই যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরের উপর বটন লাগিয়ে নিলাম। এবার আরেকটা তার আমি এইভাবে বার করে রাখলাম সেটা আমি পরে দেখা দিলাম সেটা কোন জায়গায় বসবো। আমি দুইটা ফোল্ডার আনলাম। এই যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটি আমি এইভাবে এই যে বোর্ডের সেদা আছে সেই সেদার মধ্যে আমি ঢুকিয়ে নিলাম। এইভাবে আমি লাগিয়ে আনতে পারি সেটা আমি আনলাম। এইটা কোন জায়গায় বসাইব সেটা আমি খুব ভালো করে ধ্যান রাখবেন। সেটা আমি কোন জায়গায় সুইচের লাগিয়ে নিতে পারি। এই যে আমার এই যে সুইচ আছে এই যে সেইটা আমি অন সাইডে এই যে একটা তার লাগিয়ে নিলাম। বটম খালি আছে সেই বটমে আমি এই যে আমার ফোল্ডার আছে সেই ফোল্ডারের একটা তার যেমন এইটা ফোল্ডার আছে এই যে আছে এই ফোল্ডারের দুইটা তারের মধ্যে আমি একটা তার ছেড়ে দিলাম। একটা তার আমি এই সুইচের উপর বটমে লাগিয়ে নিলাম। আমার এই ফোল্ডারের আমি একটা তার লাগিয়ে নিলাম, একটা তার ছেড়ে দিলাম। এই যে আছে ফোল্ডার আছে আর একটা, সেইটা
সেইটা ফোল্ডারের এই যে আছে দুইটা তার, সেই দুইটা তারের মধ্যে আমি এবার এই যে সাদা যেটা আছে সেইটা এই যে সুইচ আছে সুইচের সেম ভাবে এই উপর সাইডে আমি লাগিয়ে নিলাম। এবার এই যে দুইটা ফোল্ডার আছে সেই দুইটা ফোল্ডারের আমার এই সুইচে লাগানো হয়ে গেছে। আপনারা ভাবতে পারেন যে এই সাইডে লাগাইলাম না, এই সুইচের মধ্যে লাগিয়ে নিলাম না, সেইটা আপনার সুইচে লাগাইতে পারেন, যেটাই আপনার সুবিধা সেইটা লাগাইতে পারেন। সেম কাজ এই যে আছে, সেম কাজটি। এবার এই যে আমার এই ফোল্ডারের একটা তার আছে, এবার এই যে আছে সেইটা এই ফোল্ডারের এই কানেকশনের একটা তার আছে, সেই তারটি আমি এইভাবে আমি টেস্ট করে নিলাম। সেইটা এই যে আমি ইন্ডিকেটর লাইনের মধ্যে একটি তার রাখলাম, সেই তারের সঙ্গে এইভাবে খুব ভালো করে পেস্ট মারলাম। এই যে দুইটা ফোল্ডারের দুইটা 4টা তার আছে, সেই 4টা তারের মধ্যে দুইটি তার আমি এই যে দুইটা সুইচের মধ্যে লাগিয়ে নিলাম, দুইটা তার আবার এই যে নিউট্রাল বানিয়ে নিলাম, এই যে নিউট্রাল বানিয়ে নিলাম। এবার আমি এই যে মেইন লাইন নিলাম, সেটা কোন জায়গায় বসাইব সেটা আমি সঠিক নামে দেখাই দিলাম। ফার্স্ট আমরা কাজটি খুব ভালো করে ধ্যান রাখবেন। এই যে আমি একটি টেপ বেঁধে দিলাম, সেইটা হইল গিয়ে আমার ফেজ লাইন, সেইটা ফেজ লাইন। এই যে সেম কালার তারটা আছে, সেই তারটি আমি কোনটা ফেজ কোনটা নিউট্রাল সেইটা তো আমি বুঝতে পারি না, সেইভাবে আমি এই যে একটা টেপ বেঁধে নিলাম, সেইটা আমার বুঝতে পারলাম, সেইটা আমার ফেজ লাইন। এই যে টেপ আছে সেইটা আমার ফেজ লাইন। এই ফেজ লাইনটি আমি কোন জায়গায় বসাইব সেইটা খুব ভালো করে ধ্যান রাখবেন। এই যে সুইচের অন সাইডে আমি একটা তার লাগিয়ে নিলাম, সেই তারের সঙ্গে আমি আপনার ইচ্ছা এই সাইডে পারবেন, এই সাইডে পারবেন, এই তারটা যেই জায়গায় গেছে সেই জায়গায় আপনার ইচ্ছা সেই জায়গায় বসাইতে পারেন। আমি এইভাবে এই সাইডে বসাই দিলাম। এবার আমি এই সাইডে বসাই দিলাম, খুব ভালো করে টাইট রাখবেন। এবার এই যে মেইন দুটা তারের মধ্যে একটা তার আমি এই যে ফেজ লাইনটা আমি এই যে সুইচের অন বটমে আমি লাগিয়ে নিলাম। এবার আমার নিউট্রাল লাইন রইল, সেইটা আমি কোন জায়গায় বসাই সেইটা খুব ভালো করে ধ্যান রাখবেন। এই যে আমি নিউট্রাল লাইন এই যে দুইটা ফোল্ডার আছে, সেই দুইটা ফোল্ডারের দুইটা তার আমি এইভাবে এই যে ইন্ডিকেটর থেকে সকেট থেকে এই যে দুইটা সকেট থেকে এই যে নিউট্রাল লাইন আইছে, এবার এই যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটর থেকে আবার নিউট্রাল লাইন এইভাবে আমি রাখলাম। সেইটার সঙ্গে আমি এই যে মেইন তারের যে নিউট্রাল লাইন আছে সেইটার সঙ্গে আমি এইভাবে পেঁচিয়ে নিলাম। সেইটা খুব ভালো করে এই যে প্লাস আছে সেই প্লাসের মধ্যে টাইট করে নেবেন। এবার আমার এই বোর্ডের কাজটি হয়ে গেছে। আপনার এই যে সুইচ খালি আছে সেইটার সুইচের মধ্যে আপনারা টিপ লাগাইতে পারেন, ফ্যান লাগাইতে পারেন, সেম কানেকশন ভাবে, কোনো অসুবিধা নাই। আমার এই বোর্ডের কাজটি আমার হয়ে গেছে। এবার আমি এই যে টেপ আছে সেই টেপটি আমি খুব ভালো করে এই যে নিউট্রাল লাইন আছে সেই নিউট্রাল লাইনের মধ্যে এইভাবে এই যে আমি বেঁধে নিলাম, সেইভাবে খুব ভালো করে বেঁধে নেবেন। এবার আমার বোর্ডের কাজটি হয়ে গেছে। এবার আমি বোর্ডটা লাগিয়ে নিতে পারি। এই যে আমার ঘরের বোর্ড আছে সেই বোর্ডের সঙ্গে আমি এই বোর্ডের মেইন লাইনটি এবার আমি আমার ঘরের বোর্ডের সঙ্গে লাগিয়ে নিলাম, সেটা আমি সুইচ দিলাম। এবার আমার কারেন্টটা এসে গেছে। এবার আমি এই যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটি মধ্যে আমি একটি বাল্ব লাগিয়ে নিলাম। এবার
এই যে আছে দুসরা হোল্ডার, সেই হোল্ডারের মধ্যে আমি আরেকটা বাল্ব লাগিয়ে নিলাম। এবার আমি ফার্স্ট সুইচ দিলাম, এই যে আমার বোর্ডের মধ্যে সুইচ দিলাম, একটা বাল্ব এসে গেছে, এই যে আছে একটা বাল্ব এসে গেছে। এবার আমি এই যে সুইচ দিলাম, সেই বাল্বটি এসে গেছে। আশা করি আমার বোর্ডটি কমপ্লিট হয়ে গেছে। এই যে সুইচ আছে, সুইচ আছে। এবার আমি এই সকেটটি চেক করে নিলাম। এবার এই যে আমি একটি চার্জার লাইট আনলাম, সেই চার্জার লাইটটি আমি চেক করে নিলাম। এবার আমার এই যে বাতি আছে, সেই বাতিটি জ্বলেছে। বুঝতে পেরেছি যে আমার সকেটটা, এই যে দুসরা হোল্ডার সকেটের মধ্যে লাগাইলাম, সেই সকেটে আমার সেই সুইচটি কাজ করছে। আশা করি আমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছি যে কিরকম সেটা হয়। তাই বলে আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন।